গোপনে গোপনে আল্লাহকে ডাকবো, চলেন না একটু আমরা কাবা শরীফের মধ্যে যাই, কাবাকে সামনে নিয়ে একটু আমরা ইবাদত করি, আল্লাহকে ডাকি। নবী বলে, আবু বকর এখনো পর্যন্ত ওপেনলি দাওয়াত আর ইবাদত করার সময় হয় না। তারপর বলে, নবী ভালো লাগে না, যে যার সাথে মহব্বত করছে তারে না দেখলে, ঠিক কিনা বলেন? ইসলাম গ্রহণ করার পরে মুনাফিকি যা ছিল, কুফরি সব দূর হয়ে গেছে। এখন শুধু অন্তরের মধ্যে জ্বালা, কেমনে আল্লাহর ইবাদত করবে, কেমনে নবীকে মহব্বত করবে, কেমনে নবীকে ভালোবাসবে, কেমনে দ্বীনের রাস্তায় আল্লাহর সম্পদকে ব্যয় করবে, কেমনে সব কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে, ঠিক কিনা? ইতিহাস ঘটছে না এরকম? হযরত আবু বকর বলে, নবী চলেন চলেন আমরা যাই। অনেকবার বলার পরে এবার বলে, আবু বকর ঠিক আছে চলো তাহলে আমরা যাই। এক পাও সামনে দেয়, দুই পাও পিছনে পিছায়। ভয় আছে না নাই? নতুন নতুন কাফেররা শুধুই হামলা করে, আছে না নাই? নবী এবার কিছু সাহাবায়ে কেরাম নিয়ে সামনে এক পাও দেয়, দুই পাও পিছনে পিছায়। হঠাৎ এরকম যাইতে যাইতে কাবার চত্বরে যে তারা ইবাদত করা শুরু করলো, মহল্লার মধ্যে ছড়ায় গেল, কুরাইশদের মধ্যে ছড়ায় গেল, মুহাম্মদ শুধু ইসলামের দাওয়াতি দেওয়া শুরু করে নাই, আমাদের ধর্মে শুধু চুনকালি লাগানোই শুরু করে নাই, বরং আমরা যে এখানে মূর্তি পূজা করি, কাবা ঘর বাইতুল্লাহ ঘরের মধ্যে পর্যন্ত এসে গেছে। এইরকম যখন এলান হয়ে গেছে, কাফেররা সবাই চলে আসছে। কিছু সংখ্যক মুসলমান শব্দ কাফের সবাই বিভিন্ন গোত্র থেকে আসার পরে নবীকে সহ কয়জন মুসলমান হয়েছিল, সব কয়জন রে একসের মারছে। মারতে মারতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছে একটু বেশি। হাদিসের মধ্যে বর্ণনা আসছে, আবু বকরকে এমন মারা মারছে, আবু বকরের নাক, কান, চোখ আর গাল দিয়ে এত পরিমাণ রক্ত বের হয়েছে, এক পর্যায়ে আবু বকরকে আর চেনা যায় না। আল্লাহু আকবার বলেন। নবীও মার খেয়েছে, কিছু সাহাবায়ে কেরাম তারাও যে যেভাবে পারছে বাসার দিকে পলায় গেছে মার খাইতে খাইতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের মানুষেরা খবর পাওয়ার পরে এবার বাইতুল্লাহর কাছে চলে আসছে। আসার পরে দেখে আবু বকরের কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কিছুই নাই, বেহুশ হয়ে পড়ে আছে। ওই সময় আবু বকরের গোত্রের কিছু লোক চিন্তা করলো, যেহেতু আবু বকর আমাদের গোত্রের লোক, মনে করেন মেদ্ধা বাড়ির লোক, চৌকিদার বাড়ির মানুষ মারছে, হুঁশ যখন ফেরে না, যদি আবু বকরের কিছু হয়, চৌকিদার বাড়ির যে মারছে তার কিন্তু খবর 12টা বাজাই দেব, ঠিক কিনা? যদিও আবু বকর মুসলমান হয়েছে, কিন্তু বংশীয় ভাবে একটা দল আছে না নাই? আবু বকরের দলের লোকেরা, গোত্রের লোকেরা কয়, আমাদের আবু বকরের যদি কিছু হয়, যে আবু বকর রে অজর মারা মারছে তার খবর 12টা বাজায় দিব। আল্লাহু আকবার বলেন। কেন বাবা জানেন? এই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার আগেও শান্ত সুষ্ঠ একজন ভদ্র মানুষ, ঠিক কিনা? নম্র মানুষ, ভদ্র মানুষ। তিনি কখনো রাগারাগি এই জিনিসটা পছন্দ করেন নাই। এলাকার মানুষরা মুসলমান হয়েছে তো কি, আবু বকর তো একজন ভালো মানুষ, ঠিক কিনা বলেন? এই কথা বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাসায় নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত হুঁশ ফেরে নাই। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। কিছু ভাইরা কথা বলতেছেন, বাবা আমার অনেক ডিস্টার্ব হইতেছে, কথা বলেন না বাবা, এই মজবা প্রতিদিন মিলবে না, ঠিক কিনা? বছরে একবার মিলছে, হাট কিন্তু 3 দিন মেলে, প্রতিদিন মেলে না, ঠিক কিনা? হাটের সময় যদি বাজার না করা যায়, হাটের পরে যদি ব্যাগ লইয়া সারা বাজারও দৌড়াও, বাজারে কিন্তু ব্যাগ ভরবে না। আরো বলেন ঠিক কিনা? ঘটনা মনে আসেনি? হযরত আবু বকরকে বাসায় নিয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত হুঁশ ফেরে নাই। কিছু মানুষেরা, মহিলারা এখনো পর্যন্ত পর্দার আয়াত বা কোনো কিছুই তো নাজিল হয় নাই। কাফেররা, কিছু মহিলারা চলে আসছে, পাড়া প্রতিবাসীরা আসার পরে আবু বকরকে সেবা করে, খেদমত করে। খেদমত করার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ
থেকে হঠাৎ হুশ ফেরার পরে একটা বাক্য বের হয়েছে, আল্লাহু আকবার বলে। বাক্যটা হলো, হাদিস ইতিহাসের মধ্যে পাওয়া যায়, আবু বকর হুশ ফেরার সাথে সাথেই বলে, এ আমার পাশে তোমরা কারা আছো বলো, আমার নবী মুহাম্মদ কেমন আছে একটু বলো। আল্লাহু আকবার, এত আসতে আরো জোরে বলে আল্লাহু আকবার। আবু বকর বলে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আছে আগে আমাকে বলো। তখনও কিছু কাফেররা চিন্তা করলো, এই লোকটার কোনো শরম নাই, লজ্জা নাই, বেহায়া, যেই নবী মুহাম্মাদের সাথে হাত মিলায়া কাবা শরীফে যেয়ে এত মারামার খাইলো, হুশও ফেরে না, বাঁচবে কিনা তাও তো সন্দেহ। এখনো পর্যন্ত নবী মুহাম্মাদের কথা বলে না কেন? তারা তো আর মুসলমান হয় নাই, ঠিক কিনা বলে? এখনো পর্যন্ত কাফের। কিন্তু কাফেররা এই ঘটনা শোনার পরেও তো চিন্তা করে, কারে আমরা সেবা করার জন্য আসলাম, এখনো তো সে নবী মুহাম্মাদের কথা উচ্চারণ করে, চলো চলো আমরা বাসার দিকে চলে যাই। কিছু মহিলারা উঠে বাসার দিকে চলে গেলেন, আর কিছু মহিলারা যাওয়ার সময় বলে, যেহেতু আবু বকর আমাদের প্রিয় মানুষ, তাহলে আমরা কিছু মানুষ থাকি। থাকার পরে এবার আবু বকরের মাকে ডাক দিয়ে বলে, ও আবু বকরের মা, আবু বকরের মোটামুটি হুঁশ ফিরেছে, তুমি খেয়াল রাখো, আর বাসা বাড়ির মধ্যে কি খাবার আছে তাড়াতাড়ি নিয়ে আসো আবু বকরের জন্য। আবু বকরের জন্য আবু বকরের মা বৃদ্ধ মানুষ খাবারের ব্যবস্থা করছে। নিয়ে আসার পরে বলে, বাবা আবু বকর, একটু মুখটা খোলো, এই একদিন পর্যন্ত তোমার মুখে কোনো খাবার নাই, তুমি তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বা। আবু বকর বলে, মা আগে বলো আমার নবী মুহাম্মদ কেমন আছে, কোথায় আছে, এইটা না জানা পর্যন্ত আমি আবু বকর কিছু খাবো না। এ আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই মুহাম্মদ অন্তরের মধ্যে ঢুকাই দিছে কে? আরো জোরে বলেন কে? আবু বকরের মা বৃদ্ধ মানুষ, যেহেতু বাবা ছেলে খ্রিস্টান হোক আর মুসলমান হোক আর বেহুদি হোক, যাই হোক না কেন, কিছু কিছু হিন্দু ছেলে পেয়ে মেয়েরা মুসলমান হয়, কিন্তু কিছু হিন্দু ছেলে পেয়ে মেয়েদের মা কিন্তু খারাপ হয়। কিন্তু কিছু ছেলেরা মেয়েরা হিন্দুরা যদি মুসলমান হয়, তারপরও মা কিন্তু সবসময় ছেলে মেয়ের জন্য কাঁদে, ঠিক কিনা? সব মহিলা কিন্তু সমান না, ঠিক কিনা বলেন? আবু বকরের মা এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, এখনো পর্যন্ত কাফের, কিন্তু সন্তান আবু বকর তো মুসলমান হয়ে গেছে। নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার পর এবার বলে, মা আগে বলো আমার নবী মুহাম্মদের অবস্থা কি, কোথায় আছে, কেমন আছে, বলো। না না বলা পর্যন্ত আমি কিছুই খাবো না। আর আবু বকর বলে, মা ওমরের বোনের কাছে তুমি চলে যাও, ওমরের বোন মুসলমান হয়েছে কিন্তু কেউ জানে না। ভাই তোর যেহেতু সাহসী মানুষ, জানলে শেষ। ওমরের বোনের কাছে বৃদ্ধ মাকে পাঠায় দিছে, মা ওমরের বোনের কাছে চলে যাও। ওমরের বোনের কাছে যাওয়ার পরে তুমি নবী মুহাম্মদের খবর পাবা। বৃদ্ধ মানুষ চলে গিয়েছে ওমরের বোনের কাছে। ওমরের বোন মনে করছে যেহেতু সে এখনো মুসলমান হয় নাই, কাফের, সত্য কথা তার কাছে বলে না। বলে, নবী কোন জায়গায় আমি কেমনে জানবো, ভয়তে বলে না। মা বলে, মা তোমার কোনো ভয় নাই, আমার সন্তান আবু বকর অসুস্থ শয্যায় পড়ে আছে, মৃত্যুর সাথে লড়াই করতেছে, বাঁচবে কিনা তাও জানি না, একটু মুখেও খাবার দেবে না। সে আগে জানতে চায় নবী মুহাম্মদ কেমন আছে, এইটা না জানা পর্যন্ত সে এক লোকমাও খাবে না। এই কথা শোনার পর মহিলা মানুষ, মেয়ে মানুষ তাড়াতাড়ি ছুটছে আবু বকরের বাসা। আল্লাহু আকবার বলে। ওমরের বোন আর বৃদ্ধ আবু বকরের মা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার পরে বলে, ভাই আবু বকর পাগলামি করিয়েন না, আমি জানি নবী মুহাম্মদের কোনো সমস্যা হয় নাই, আলহামদুলিল্লাহ সুস্থ আছে, আকরামের ঘরে বসা আছে, আপনি নির্দেশনে এখন একটু খান, কোনো টেনশন করিয়েন না। আবু বকর যখন নবীর সংবাদ পাইছে, এবার আবার বায়না ধরে, আমি আবু বকরকে নবীর কাছে না নেওয়া পর্যন্ত এক লোকমা দানাও আমি খাবো না। আল্লাহু আকবার। সংবাদ পাওয়ার পর কি বলে, যখন শুনছে নবী আরকামের ঘরে বসা, আমাকে সেইখানে এখনই নিয়ে যাবা, যদি না নাও এক লোকমা দানাও আমি খাবো না। আবু বকর মা বৃদ্ধ মানুষ চিন্তা করলেন, বাবা বেশি
পাগলামি করিস না এই সন্ধ্যার সময়, যদি তোরে নিয়ে আমি এখন যাই কাফেররা দেখবে, আবার তোরে তো মারবে, আমি বীরত মানুষ, আমারেও তো মারবে, কি করব? তবে একটু ধৈর্য ধর, যেহেতু মা সন্তানের ব্যথা বোঝে, ঠিক না? একটু ধৈর্য ধর, রাত্র একটু গভীর হোক, রাত্র গভীর হওয়ার পর আমি মা তোকে নিজে মোহাম্মদের বাসায় নিয়ে যাব। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার বলেন। রাত্রি যখন গভীর হয়ে গেছে, আবু বকরের মা বলে বাবা চলো এখন। আবু বকরের মা বৃদ্ধ মানুষ, আবু বকরকে সামান্য একটু একটু করে নবী মুহাম্মদ আরকামের ঘরে বসাছিলেন, ওইখানে নিয়ে যাওয়ার পর এবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বকর দেখার পরে আর অসুস্থ নাই, আল্লাহর নবীর বরকতে সুস্থ হয়ে গেছে। দৌড় দিয়ে নবী মুহাম্মদকে জড়ায় ধরছে আর কাঁদে, নবী মুহাম্মদ আগে বলেন আপনি কেমন আছেন, আপনার কোনো অসুবিধা হয়েছে নাকি? আল্লাহু আকবার বলেন। কি বুঝলেন? নবীর মহব্বত বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমাদের নবীর মহব্বত আছে না নাই? বেশি না কম? যদি বলি আরো আধা ঘন্টা টাইম থাকা লাগবে, পারবেন নি? কে কে পারবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আবু বকরের ভালোবাসার একটা নমুনা বললাম, এরকম আবু বকরের ভালোবাসার হাজারো নমুনা আছে, ঠিক কিনা বলে? এইদের কোনো স্বার্থ ছিল না, নবীকে মহব্বত করছে বিনা স্বার্থে, ঠিক কিনা? আমরাও অনেককে অনেক জনের মহব্বত করি, কিন্তু আমাদের মহব্বতের মাঝে কিন্তু স্বার্থ আছে, আছে না নাই? 5 দিন দিছেন আলহামদুলিল্লাহ ভালো, একদিন শুধু না বলছেন, দেখবেন সমাজের মধ্যে আপনার চাইতে খারাপ মানুষ সে বলতে আর দ্বিধাবোধ করবে না। 5 বার গেছে আপনি দিছেন, একবার শুধু দেন নাই, স্বার্থে আঘাত, বলতে দেরি নাই, লোকটা বেশি সুবিধা আছে না নাই? আর এরাই নবীর সাহাবীরা নবীকে ভালোবাসতে শুধু জীবন দিয়ে না, জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, এমনকি নিজের জীবনটা দিয়েও, ঠিক কিনা বলেন? হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটো মানুষ, ছোট্ট মানুষ, কালো মানুষ, কুৎসিত মানুষ, মনোযোগ আছে সবার? সবার মনোযোগ আছে? আলহামদুলিল্লাহ বলেন। হযরতে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাও নাই, বাবাও নাই, বংশের মধ্যে কেউ নাই, একদম নিরহ এতিম মানুষ। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারেই সারাদিন পড়ে থাকে। মসজিদে নববীর মধ্যে বিশ্বনবী এরকম যখন মানুষদেরকে বসায়, সাহাবায়ে কেরামদেরকে বসায়, সুলাইম আল্লাহর নবীর এতটাই মহব্বত করে দূরে কোথাও বসে না, নবীর কাছে কাছে আগায় বসে। আল্লাহু আকবার বলে। এই সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো বাসা নাই, বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই, কিছুই নাই। নবীর আলোচনা যখন হয়, দিনের আলোচনা হয়, নবী যখন ওয়াজ করেন, দিনের আলোচনা করেন, সব সময় সুলাইম নবীর কাছে বসে। আল্লাহু আকবার। হঠাৎ করে কোন এক মজলিসের মধ্যে নবী চিন্তা করলেন, ও সুলাইম, আমি তো দেখি তুমি সব সময় আমি নবী মুহাম্মদের খেদমত করো, কেন তোমার তো বাসা নাই, ঘর নাই, বাড়ি নাই, কোথাও যাওয়ার নাই। যখন এশার নামাজ হয়ে যায় সমস্ত সাহাবীরা বাসায় চলে যায়, আর আমি দেখি তুমি সুলাইম মসজিদে নববীর বারান্দার মধ্যে কোন সময় হাত, কোন সময় বিছানা, কোন সময় শট, কোন সময় ইট মাথার নিচে দিয়ে ঘুমায় রাত কাটায় দাও। আল্লাহু আকবার। যার বাসা নাই, বাড়ি নাই, ঘুমনে যাবে, ঠিক কিনা? এরকম অনেক সময় অনেক মুসাফির হয় না, মসজিদে অবস্থান করে, ঠিক কিনা বলে? হঠাৎ করে একদিন আল্লাহর নবী ডাক দিলেন, সুলাইম, তোমার তো বয়স প্রায় 25-30-এর বেশি হয়ে গেল, তোমার কি বিবাহ করতে মনে চায় না? এই দরজাটা লাগাই দেন, সবাই আমার দিকে তাকান, মনোযোগ হারায় না। সুলাইম রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে বসা, আল্লাহর নবী ডাক
দেয়, জুলাইবি বয়স তো প্রায় 30 হয়ে গেল, বিবাহ করবা না? কি বলছে? আরো জোরে বলেন। দেখবেন ছেলে হোক মেয়ে হোক বিবাহর কথা শুনলে মনে মনে খুশি হইলেও উপরে শরম পায়, ঠিক কিনা? জুলাইবি নিচের দিকে মাথা নজর করছে, মাথা উঠায় না। আল্লাহর নবী আবার বলে, জুলাইবি তুমি বিবাহ করবে না? মনে মনে হাসে কিন্তু প্রকাশ করতে পারে না। কেন জানেন? বলে, নবী আমাকে মেয়ে দিবে কে? আমি দেখতে তো খাটো, আবার কালো, আবার কুৎসিত, চেহারাও ভালো না, ঘরও নাই, বাড়িও নাই, মাও নাই, বাবু নাই, কিছুই নাই, বউ নিয়ে রাখবো কোথায়? আল্লাহু আকবার বলে। এ বিবাহের কথা শিখাইছে কে? জিজ্ঞাসা করছে কে? মনে করবেন আমার নবী যদি কোনো দিকে ইশারা করে, আমার নবী যদি কোনো কথা বলে, মনে করবেন সামনে সেই ঘটনা অবশ্যই ঘটবে, ঠিক কিনা? আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইবিবকে নবী আমার ডাক দিয়ে বলে, সুলাইবিব বয়স তো বেশি হয়ে গেল, বলো বিবাহ করবানি? এবার সুলাইবিব জবান খুলে বলে, সবাই যাওয়ার ফলে বলে, নবী সমাজের মধ্যে আর আমার লজ্জা দিয়েন না। তবে আপনি আমার 3 বার জিজ্ঞাসা করছেন, যদিও আমি মনের মুখের মধ্যে আমি মনে বলতে চাই যে আমি করব না, কিন্তু আমার মনে চায় একটা বউ হইলে ভালো হইতো, ঠিক কিনা? এই যে অনেক যুবক পোলাপান আছে বিবাহ করে না, এদের মনে চাই কি? যে বিবাহ করে নাই মনে চায় বিবাহ করার জন্য, আর যে করছে মনে চায় বউ ছাড়ার জন্য, ঠিক কিনা? বউয়ের জ্বালা আর ঘরে থাকা যায় না, ঠিক কিনা? এই জরুরি লোকের দেখছে যুবক পোলাপান দেখছেন, এখন কণ্ঠর আওয়াজ বের হয়েছে। যারা বিবাহ করে নাই তারা মনে করে বিবাহ যেন কি এক কোরমা হালুয়া করতে মনে চায়, আর যারা করছে তারা বারবার মনে মনে রাস্তা দিয়ে একা একা চিন্তা করে, কেউ দেখে নাকি আল্লাহ কেন করলাম, আরো কয় বছর পরে করার দরকার ছিল, ঠিক কিনা? সারাদিন কেন 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 রে বাবা, আছে না না? তবে আলহামদুলিল্লাহ সব মহিলা আবার এরকম, অনেক মহিলারা আছে স্বামীকে রেসপেক্ট করে, সম্মান করে, আছে না নাই? স্বামীর অনুমতি ছাড়া এক পাও ঘরের থেকে বের হবে না, ঠিক কিনা? স্বামী বলছে শ্বশুর বাড়িতে যাব না, স্বামী যতদিন পর্যন্ত না গেছে, স্ত্রীর বাবা মারা গেছে, মা মারা গেছে, কিন্তু মহিলা ঘর থেকে এক পাও বাহিরে বের হয় নাই, ঠিক কিনা? ইতিহাস আছে না নাই? কিন্তু ইতিহাসটা আমরা পাতিয়াস বানায়া শীতকালে খেয়ে ফেলাই, ঠিক কিনা বলে? এই জন্য মনে থাকে না আমাদের। ঘটনা বলতে বলতেছিলাম, জুলাইবিবের মনে আছে? জুলাইবিব বলে, নবী আমার বিবাহ করতে কার না মনে চায়, কিন্তু আমাকে মেয়ে দিবে কে? মেয়ে দিলেও বা রাখবো কোথায়? সামর্থ্য তো আমার নাই। আবার দেখেন দোষ কয়েকদিক, আবার দেখতেও কালো, আবার খাটো, সব দিক দিয়ে সমস্যা। নবী আমার বলে, জুলাইবিব তোমার মনের ব্যাপারটা আমি বুঝতে পারছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চিঠি একটা লিখিয়া আংটির একটা সিল মারিয়া বলে, জুলাইবিব চলে যাও, এই মদিনার মধ্যে মদিনার সর্দার, মদিনার ধনাঢ্য ব্যক্তি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তুমি চিঠিটা পাঠিয়ে দাও। আল্লাহু আকবার বলেন। জুলাইবিব তাড়াতাড়ি চমকে গেলেন। মদিনার সমস্ত সম্পদশালীর মধ্যে ধনী, সম্পদশালী, প্রভাবশালী, আবার সেই মেয়ের জন্য প্রস্তাব দিছে। বাবা কি বলবো, দেখেন নবীর কি জজবা, নবীর কি মহব্বত, আর কি মহব্বত দেখেন। ওই মেয়েকে ইতিহাসের মধ্যে, হাদিসের মধ্যে পাওয়া যায় হুররে মদিনা, অর্থাৎ মদিনাতে বাসীদের যত মেয়ে ছিল সব মেয়েদের মধ্যে ওই আবু আইয়ুব আনসারীর মেয়েটা দেখতে চমৎকার। এলাকার মধ্যে অনেক সময় অনেক মেয়ে হয় না, এত সুন্দর চেহারা, তাকাইতেই মনে চায়, চোখ আর ফেরে না। যুবক পোলাপান আছে না না? এ আছে। আল্লাহ তাআলা অনেক রকমের চেহারা দিয়েছে, ঠিক কিনা? অনেকের চেহারা দেখবেন কালো, কিন্তু তাকাইবেন একটা মায়ার নজর আছে না না? অনেকের চেহারা দেখবেন একদম সুন্দর, কিন্তু চেহারার মধ্যে কোনো লাবণ্য
নাই? আছে না নাই? আবার দেখবেন অনেকের মধ্যে এমন সুন্দর, যেমন কালো কালো চোখ, ডাকসা, যদি এরকম কোনো কাহিনী দেখে ফেলে, তারা এর মধ্যে মানুষ দেখে না, তারা দেখে যেই আল্লাহ এত সুন্দর করে রূপ দিল, মানুষটারে বানাইলো, না জানি আমার আল্লাহ কত সুন্দর, ঠিক না? বাবা ঐতিক লম্বা ঘটনা যাব না, তবে জোলাই বিবের নবীর প্রতি যে মহাব্বত, এই ঘটনা বলতেছিলাম, মনোযোগ আসেনি? একটু সামনের দিকে আগায় আসেন। লা ইলাহা আর জোরে লা ইলাহা। বারান্দায় যে সকল ভাইরা আছেন ভিতরে আসেন, বারান্দায় যে সকল ভাইরা আছেন ভিতরে আসেন, মেহেরবানি করে। বারান্দার মধ্যে যারা আছেন সবাই ভিতরে আসেন তাড়াতাড়ি। যদি না আসেন মনে করবো আপনার ভিতরে নবীর মহব্বত নাই। আপনি আসছেন নবীর মহব্বত ছড়ার জন্য, আর আপনি বারান্দায় বসবেন, রাস্তায় থাকবেন, এটা হবে না। বাবা আসেন, নবীর মহব্বতে হলেও একটু ঢোকে। জান্নাতের বাগানে ঢুকবেন না, দুনিয়ার জান্নাতেই তো ঢুকতে চান না, তা আখেরাতের জান্নাতে যে কেমনে চাইবেন, আমি তো এইটাই মাঝে মাঝে বুঝতে পাই। জিকির করে লা ইলাহা, জিকিরের সাথে সাথে বারান্দায় যারা আছেন সবাই ঢুকবেন। রাস্তায় যদি কেউ থাকেন সেও ঢুকে যাবেন, কেউ রাস্তাঘাটে বারান্দার মধ্যে থাকবেন না। লা ইলাহা, আরো জোরে বলেন লা ইলাহা। হাদিসের মধ্যে আসছে বাবা শুনে, একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, কম পক্ষে তার আমল নামায় 4000 নেকি লেখা হয়। একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আগান দুই পাশ থেকে লোক আগান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা ঘটনা ছিল জুলাইবিবের, মনে আসেনি? জুলাইবিব লাফ দিয়ে উঠলেন, বলে নবী আপনি এটা কি করলেন? বিবাহ তো করাবেন বুঝলাম, কিন্তু এমন একজন মেয়ের সাথে বিবাহর প্রস্তাব আপনি দিলেন, আমার মনে হয় জীবনও সে রাজি হবে না। মনে মনে কয়, আবার মনে মনে কয় আমি জানি নবীর চিঠি যদি আবু আইয়ুব আনসারী পায়, এই চিঠি ফিরানোর মতন ক্ষমতাও আইয়ুব আনসারীর নাই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিব একদম মনের মধ্যে দুইটা কাজ করে, যেহেতু চিন্তা করছে মদিনার মধ্যে সবচাইতে সুন্দর রমণী, তার সাথে বিবাহর ব্যবস্থা, আবার মদিনার মধ্যে সবচাইতে ধনাঢ্যবান সম্পদশালী হলো আবু আইয়ুব আনসারী, আমার তো কিছুই নাই, আমার সাথে তো কোনোভাবে সম্ভবই হয় না, কোনো সিস্টেমেই মেলে না। তবে আমার মনের মধ্যে এইটা বিশ্বাস, আমি তো নবীর দরবারে থাকছি, নবী আর আমি একসাথে নবীর কাছে হাতিয়ে আসছে, নবী খাইছে আমারও খাওয়াইছে, ঠিক কিনা বলেন? কেন আমার নবীর কাছে হাতিয়ে আসবে, মসজিদের মধ্যে সাহাবা ঘুমায় থাকবে, আর আমার নবী পেট বইরে খাবে, এরকম নবী আল্লাহ আমাদেরকে দেয় নাই। খুশি না বেজার? নবী সব সময় চিন্তা করছে উম্মতের কি হবে, ঠিক কিনা? এরে বাবা ছোট্ট একটা ঘটনা বলবো নি, মনোযোগ আসেনি? বলবো। নবী বলে, ও উম্মতেরা, যদি জান্নাতে যেতে চাও সারা জিন্দেগি কি করছো সেইটা তো বড় দেখার বিষয় না, তবে আমি নবী হাদিসের মধ্যে বললাম, যেই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বলবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সুবহানাল্লাহ বলেন। যদি মৃত্যুর শয্যায় বসিয়া মালাকুল মউত তোমার জান কবজ করবে, আর তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একবার বলেন সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা যদি কোনো বান্দা পড়তে পারো, কোনো উম্মত যদি পড়তে পারো, তুমি মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। কিন্তু বাবা আপনারা শুনছেন, ইতিহাস জানে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য মালাকুল মউত আসতে চায় না, আল্লাহর হুকুম আসাও তো লাগবে। তবে মালাকুল মউত কারো জান কবজ করার জন্য
পারমিশন চায় নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার আগে অনুমতি চাইছে, নবী আমি আসবো কিনা? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমাদের নবীর মৃত্যু হয়েছে নি? বলেন, জোরে বলেন হয়েছে নি? মৃত্যু ঠিক হয়েছে। কেন? মৃত্যু না হওয়া পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউই ঢুকতে পারবে না। আল্লাহর জান্নাতে ঢুকতে হইলে সর্বপ্রথম বাধা হলো বলেন, আরো জোরে বলে। কিন্তু আমরা তো মৃত্যুরই সবচেয়ে বেশি ভয় পাই, ঠিক কিনা? ভয় পান না? এ মরতে ভয় পান না আপনারা? মৌতকে ভয় পান না? বাবা দেখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বললেন, ও মালাকুল মাউত, দুনিয়ায় তো থাকা যাবে না, কিয়ামত পর্যন্ত যদি থাকি, মৃত্যু না হওয়া পর্যন্ত তো আর যাওয়া যাবে না। তবে মৃত্যু আজও হবে, কাইলও হবে, দুনিয়ায় আমার থাকার দরকার নাই, আমাকে তুমি নিয়ে যাও। তবে আল্লাহর কাছে বলবা, আমি কিন্তু আল্লাহর কাছে আর শাজিমে যাব না, আমার পেয়ারা উম্মতের জন্য আমি নবী মদিনার জমিনেই থাকবো। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আপনার দিকে আমার দিকে তাকায়া আল্লাহর কাছে তিনি প্রিয় হইতে যান নাই, শুধু আপনার আমার মহব্বতে নবী এখনো পর্যন্ত মদিনার জমিনে ঘুমায় আছে। এই জন্য বাবা দেখবে, মনে করতেছেন অনেক মানুষ সারা জীবন নামাজ পড়লো না, সুদ খাইছে, ঘুষ খাইছে, সব আকাম কুকাম সব করছে, মনে করবেন তার কবরে আযাব হইতে পারে। হ্যাঁ, আল্লাহ তাআলাই ভালো জানে কবরের মধ্যে কি হবে। নবী বলেন, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। কথাটা বলছেন কে? নবী বলছেন কে? আরো জোরে বলেন, কে বলছেন? নবী বলছেন কবরটা কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। তবে বাবা আমি আমার নিজের থেকে বলতেছি এতটুকু, আমার নবী মদিনার জমিনে যতদিন পর্যন্ত আছে, আমার আল্লাহ টাটকা একদম নাফরমান ছাড়া কাউকে আল্লাহ মনে হয় কবরে আযাব দিতে পারে না, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? সেই জমিনে নবী ঘুমায় আছে, ওই জমিনের মাটির কোনো সাহস নাই নবীর উম্মতের কিছু করা, ঠিক কিনা বলেন? বাবা এটা হাদিসের কথা না, বাকি হাদিসের প্রেক্ষাপটে আমি একটু বাড়ায় বললাম, ঠিক কিনা বলেন? মানে আমার এটা বিশ্বাস যে আল্লাহ নবীর সাথে সব স্পর্শ জিনিসকে যেই মহব্বত করেছে, ঠিক কিনা? নবী মাটির সাথে যেই মাটিতে ঘুমানো, ওই মাটির মনে হয় সাহস হইতে পারে না। তবে বাবা দু একটা ব্যতিক্রম যদি ঘটে যায়, মনে করবেন সব জিনিসের মধ্যে দু একটা ব্যতিক্রম হইতে পারে, ঠিক কিনা? চাউলের মধ্যে কয়েকটা খুঁত ধানও থাকতে পারে, ঠিক কিনা বলেন? ঘটনা মনে আসেনি? কোন জায়গা বলতেছিলাম? সুলাইমের ঘটনা পরে বলবো, আগে বলবো আজরাইল তো আসছে, বলে জান কবজ করো। অনুমতি পাওয়ার পর নবী বলে, আজরাইল তুমি জান কবজ করার কাজ শুরু করে দাও। এ বাবা গভীর মনোযোগ লাগায় দেন, মনোযোগ লাগায় দেন, দেখেন আমার নবী কি বলে একটু মনোযোগ দিয়ে শোনেন। ও আজরাইল তুমি কি করতেছো? বলে নবী আপনার জান কবজ করার জন্য আপনার বুকে হাত দিয়েছি। হাতটা দেওয়ার সাথে সাথে নবী বলে, এই আজরাইল একটু থামো। আল্লাহু আকবার বলে। বলে আজরাইল তুমি কি করো? বলে নবী আপনার জান কবজ করার জন্য আমি হাতটা আপনার বুকের উপর রাখছি। বলে ও মালাকুল মাউত আজরাইল, তুমি এই যে আমার হাত, তোমার হাত আমার বুকের উপর রাখছো, কিন্তু আমি নবীর কাছে মনে হয় এই 7 আসমান আর 7 জমিন রাখলে সেই ভার, সেই ভারের মতন পাথর মনে হয় তুমি রাখছো। আল্লাহু আকবার বলে। এ বলে কে? আরো জোরে বলেন। এই মুরসালিন বলে কে? আরো জোরে বলেন, কে বলে? বাবা নবীর কাছে যদি আজরাইলের হাত রাখলে এইরকম মনে হয়, আমি আপনি কি এরকম শানুমুল্লাহ হয়ে গেছি, আমার আপনার কষ্টটা কেমন হবে এইটা বোঝানোর জন্য দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, মালাকুল মউত থামো থামো, কথা আছে তারপরে জান কবজ করবা। বলে তুমি কি আমার উম্মতদেরকে
এই পরিমাণ কষ্ট দিয়ে জান কবজ করবা, আগে জিবরাইলকে পাঠাও, দেখো আল্লাহর কাছ থেকে শোনো কি করবে। বলে নবী আপনি কি চান? বলে আল্লাহ আমি নবী যেই ভাগ সইতে পারি না, আমার উম্মত জিন্দেগিতেও সইতে পারবে না, আপনি লগব করে দেন, কমায়া দেন। আল্লাহু আকবার। নবী মৃত্যুর সময়ও আমাকে আপনাকে, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, বলছে সেই সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ হয়ে যায়। নবী মুহাম্মদ বলে মালাকুল মাউত আমার উম্মতদেরকে তুমি এই পরিমাণ কষ্ট দিয়ে জানটা বের করবান। আল্লাহু আকবার। নবী আমার খুশির জন্য আল্লাহ বলে দিলেন নবী সুসংবাদ শোনেন, আপনার উম্মতদেরকে একমাত্র আপনার জন্য আমি কষ্ট দিব না, মহব্বত করব। আপনাকে যেরকম মহব্বত করি প্রত্যেকটা আপনার উম্মতকেও আমি মহব্বত করব। তবে শোনেন পথ হলো দুইটা, আপনার যেই উম্মত আমি আল্লাহকে ভালোবাসবে, নবীকে ভালোবাসবে, কোরআনকে ভালোবাসবে, ইসলামকে ভালোবাসবে, ইসলাম অনুযায়ী জীবনটা চালাবে, কোরআন অনুযায়ী জীবনটা চালাবে, তার মৃত্যুর সময় কোনো অনুভবই হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোন হাদিসের মধ্যে বর্ণনা আসছে মুমিন বান্দার মৃত্যুর সময় একটা ফুল নাকের কাছে ধরবে, অটোমেটিক রূহটা বের হয়ে যাবে। আল্লাহু আকবার। আর যারা আল্লাহ মানবে না, নবী মানবে না, আল্লাহর মহব্বত নাই, নবীর মহব্বত নাই, ইসলামের মহব্বত নাই, ইসলাম অনুযায়ী জীবন চালাবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ পরিমাণ নেশাব হয়েছে হজ করবে না, যাকাত পরিমাণ নেশাব হয়েছে যাকাত দেবে না, আল্লাহর বিধান মানবে না, নবীর তরিকায় চলবে না, মৃত্যুতে ভয় আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তার মৃত্যু সবচাইতে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবী আমাদেরকে বলছে মৃত্যুর সময় তোমরা কালেমা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আবার কার উপরই বানাবে? সে তো নিজেই নবী। এই জন্য তার কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নী রাসূলুল্লাহ। শুধু একটা বাক্য বলছে আসসালাত আসসালাত উম্মতি উম্মতি, ঠিক কিনা? এই ছিল তার কালেমা। আর নবী আমাদেরকে কি সংবাদ দিচ্ছে? আপনারা যারা মরার সময় কালিমা পড়ে মরতে পারবো, মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। বাবা কেন বললাম জানেন? দলিল নিয়ে যান। আল্লাহর নবী বলেন সারা জিন্দেগি ভর যদি ইহুদি খ্রিস্টান না সারা গুনাহ করতে 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 যদি একবার পরে খাঁটি এক আল্লাহকে বিশ্বাস করে, অন্তরের মধ্যেও আল্লাহকে রাখে, আর মুখের মধ্যে জবানে জিহ্বাটা লড়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়তে দেরি 70 হোক 80 হোক 90 হোক আর 100 হোক, 100 বছরের গুনাহ মাফ হইতে দেরি না। পিছনে কোনো গুনাহ আছে? তা একজন ইহুদি খ্রিস্টান নাসারা বেদিনের যদি এই অবস্থা হয়, আমার তো মনে করি মুসলমান যদি খাঁটি নিয়তে এক আল্লাহর যদি একবার কালিমা পড়ে, তারও জীবনে কোনো গুনাহ থাকতে পারে না। আর যার জীবনে গুনাহ থাকবে না তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে, আর যার নেকির পাল্লা ভারী হবে জান্নাতে ঢুকতে কোনো অসুবিধা হবে। খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? ঘটনা মনে আছে, সুলাইমান চিন্তা করে নবী বিবাহটা ব্যবস্থা করলে, তবে এমন একজনের সাথে করলে এক পাও সামনে দিব, 2 পাও পিছনে ফিরব। কেন ধরে এমন মার দিল? চিন্তা করো তো, একটু দেখতে ভালো না, কিছু কোনো রকমের খাটানো যায় না। সে আবার আসছে মদিনার মধ্যে রমণীর রূপসী মেয়েকে বিবাহ করার জন্য। আল্লাহর নবীর চিঠি পেয়ে এবার সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে তো আশা আছে, নবীর চিঠি ফিরানোর মতন ক্ষমতা কারো নাই। আছে? আছে? আর তো নবীর সাহাবারা সোনার মানুষ, এরা কি ফিরাবে? বলছে যুদ্ধের ময়দানে সম্পদ লাগবে, সব ঘরের মধ্যে একটা লবণের বাটিও রাখে নাই, সব দিছে না দেয় নাই? ও আবু বকর কি রাখছো? বলে আল্লাহ আর নবী এই দুইজন স্যার আমার ঘরে কিছুই রাখি নাই। আল্লাহু আকবার।
নবীর মহব্বত আছে না নাই? তবে আমাদের লাউকাটি মুসলমানদের অন্তরে মনে হয় নবীর মহব্বত নাই। এরে বাবা, আমার মনে হয় কিছু হইল আছে। কেন এই 4-5টা মসজিদের মধ্যে দেখলাম এই রবিউল আউয়াল আর রবিউল সানির মাসের মধ্যে প্রত্যেকটা মসজিদেই সিরাত মাহফিল হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? অনেকে মনে করে এটা মনে হয় কষ্টের একটা বিষয়। কষ্ট হয়? কষ্ট হয়? এই যে আয়োজন করছেন কষ্ট হয়? এরে বাবা, কষ্ট না করলে আল্লাহর জান্নাতে যাবেন কিভাবে? পড়ালেখা না করলে পরীক্ষা দেওয়া যাবে? দুনিয়ায় আসছি কি আমরা কষ্ট করার জন্য? ইব্রাহিম নবী যেই পরিমাণ কষ্ট করলো আল্লাহকে পাওয়ার জন্য, ঈসা নবী যেই পরিমাণ কষ্ট করলো আল্লাহকে পাওয়ার জন্য, আইয়ুব নবী 18 বছর পর্যন্ত, শোনেন নাই, অসুস্থ। কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? সবাই একবার মহব্বতে ডাক দেন না, আল্লাহ। অনেকে কথা বলছে, আল্লাহকে ডাক দেয় নাই। আরাফাত, আরাফাত, বাবারে কি মনোযোগের সেই কথা বলে রে। সবাই বলেন আল্লাহু আকবার। ওই আরাফাতে ডাক দিলাম কেন জানো? আমার মহব্বতের মানুষ। আমার যে সময় গাড়ি ছিল না, ও আমার দেখলি লাউ কাটিও হুজুর লইয়ে যায়। আবার জেহান হয়েছে, খালি লয়ে গেছে, একটা ভাড়া। মহব্বতের মানুষ কিনা বলেন? প্রমাণ দেখায় দিলাম। বাসা কোথায়? মনে হয় গাজীবেরি, অথচ গাড়ি চালায় অটো। মহব্বত আছে না নাই? আচ্ছা, আলহামদুলিল্লাহ বলেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আপনারা যার অপেক্ষা আছেন অবশ্যই পেয়ে যাবেন, ঠিক কিনা? কি বললাম এতক্ষণ? এবারে ঠিক আমরা কি এর জন্য বসে আছি? তো ঠিক বলেন কে? আরে মুশকিল। আমরা একমাত্র নবীর মহব্বতে বসে আছি, ঠিক কিনা? আমরা এই মসজিদে আসছি দুনিয়ার কোনো স্বার্থে না, একমাত্র আমার মাওলাকে খুশি করার উদ্দেশ্যে। কে কে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আসছেন? হাত জাগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবা হাত নামান, বেশি সময় নিব না, ঘটনাটা শেষ করেই বলবো। তবে নবীর ঘটনা বিশ্বাস করেন বাবা, আমি একটু তো তাফসীর দেখি না, ওই ছাত্র জীবনে যাই পড়ছি, হুজুরের কাছ থেকে শুনছি। বাবা এইখান থেকে শুধু বলি, আমার পেটের মধ্যে আপনি খুলে দেখবেন, জবান খুলে দেখবেন, একটা কথাও জমা নাই। কথাগুলো বলায় কে? আরো জোরে